চলছে স্বনির্ভর কৃষি বাড়ির সবজিতে সেচ। এটা রাসায়নিক সার কীটনাশক মুক্ত। এটা হলে বটবডি, মানে মিষ্টি কুমড়া ছিল, এই যে মাটি শুকাইয়া খড়খড় হয়ে গেছে, এই যে পানি। এটা ঝাঁঝরার মুখ, এটা ওই যে 5-7 লিটারের পানি, একটা ঝাঁঝরা, ওই ঝাঁঝরা দেয়। পানি টানুন লাগে, তাই এই সেচ পাম্পের ডেলিভারির ভিতরে লাগাইছি এলে 1.5 ইঞ্চি পাইপ লাগাইয়া ওই পাইপ দিয়ে পানি আসতেছে, পাইপের মাথায় লাগাইছি এই ঝাঁঝরা। এই যে এখান থেকে ঝাঁঝরা, এই যে পাইপ, এই যে শুরু হইলো, এই যে ওই যে গুছায় গুছায় যাইয়া এন্দা আইসা, এই যে যাইয়া 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 যায় ওই যে সেচ চলতেছে, ওই সেচ। এখানে আমি সেচ দিতে চাইলে বটবডিতে, আরও আছে হলে মিষ্টি কুমড়া ক্ষেত ছিল এখানে, সেটা এই করে বটবডি বুনছি ধুন্দুল, কুমড়া, শশা। পানি টানা লাগে বেশি বেশি, তাই আর কি এই সিস্টেম করে নিছি। এই যে পড়তেছে, নামাই রাখছি, এই যে পড়তেছে, আর হাত দিলে এরকম। বটবডি ছিল, এই যে বটবডি গাছ বিছুন রাখছিলাম, সেই বটবডি বুনছি আর কি। বুনছে হলে বিচি ভিজাইয়া তারপরে টিস্যু দিয়ে ওইটারে ঢাইকা রাখছিলাম, ভিজা টিস্যু দিয়ে। গেরা হয়েছে, এটা বুনছি, জ্বালা আছে। সামনে আছে লতি খাত, কচুর লতি, কেঁচো সার, খোল, জৈব সার, তরল সার, এই সমস্ত দিয়া হলে বুনছি লতি। লতি খাওয়ার জন্য কিছু ধরছে, বিক্রির জন্য আরও 1 সপ্তাহ। কলা গাছ, বেগুন গাছ, আম মোটামুটি আছে, লিচু আছে, পেয়ারা আছে, জাম আছে। কদবেল গাছ বুনছি, এখনো ধরে নাই। যাদের ভার্মি কম্পোস্ট লাগে যোগাযোগ করবেন, আছে আমার কাছে। ছাদ বাগানের জন্য বা টবে নিজের সবজি নিজে যদি লাগায় খান, সার ছাড়া, বিট ছাড়া, কম্পোস্ট সার আছে আমার কাছে, আসলে যোগাযোগ করবেন।